সদাগর মশাই কি বাসাতে আছেন? সদাগর মশাই কে কে আমাকে সদাগর সদাগর বলে ডাকছে? সদাগর মশাই আমি সেই দেবের দেব মহাদেব, তার ওরস কন্যা পদ্ম দেবী। পদ্ম দেবী, আবার তুমি কিসের জন্য এসেছো? সদাগর মশাই আমি আপনাকে অনুরোধ করে বলছি, দয়া করে আপনি আমাকে একটি পূজা পুষ্প দিন। এই চাঁদে সদাগর একই মুখে কোনোদিনই দুই কথা বলেনি, আরে বলেবেও না। তাই তোমাকে আমি ভালাই ভালাই বলেছি, তুমি আমার রাশি প্রাসাদের থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলেছি। সদাগর মশাই আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি দয়া করে আমাকে একটি পূজা পুষ্প দিন। এই পৃথিবীর সবাই তোমাকে পূজা পুষ্প দিতে পারে, কিন্তু চাঁদে সদাগর তোমাকে কোনোদিন পূজা পুষ্প দেব না। তোমাকে তোমাকে দেব শুধু খালি লাড়ু ছোড়া, রে লাড়ু ছোড়া। সদাগর মশাই আমি আপনাকে অনুরোধ করে বলছি, দয়া করে আপনি আমাকে একটি পূজা পুষ্প দিন। আপনি যদি পূজা না দিন, এই পৃথিবীর কোন নরলোক আমাকে একটি জপাও দেবে না। আমি বারবার তোমাকে এক কথা বলতে পারছি না। আমি বলছি তোমাকে পূজা পুষ্প, চাঁদে সদাগর বেঁচে থাকেতে কোনোদিন তুমি পূজা পুষ্প পাবে না। যে হস্তে ভজেছি আমি আমার ওই দীপ গুণমণি, সেই হস্তে ভজিতে চাই না তোর মতন একটা ব্যাং খাওয়া কানি। সদাগর মশাই তবে আপনিও শুনে রাখুন, ডাকতে আপনি বলছেন ব্যাং খাওয়া কানি, সেই আপনার বংশকে বিনাশী। বেশ, তুই যখন যা পারিস তাই করিস। ঠাকুর ঠাকুর তুমি সবই জানো ঠাকুর, তাই তো আমি একে একে 6টি পুত্রকে হারিয়ে আমি আমার বাবু লক্ষ্মীকে বেঁচে আছি ঠাকুর। লক্ষ্মীকে তুমি দেখে রেখো ঠাকুর, ওকে তুমি দেখে রেখো। একবার নয় দুইবার নয় গিয়েছিলাম চম্পক ভুবন চাঁদ সদাগরের বাড়িতে একটি পূজা পুষ্পর জন্য। পূজা পুষ্প তো দূরের কথা, সে আমাকে কত রকম অপমান করে তার বাসা থেকে বের করে দিয়েছে। এখন আমি কি করি? এই মুহূর্তে আমার দিদিন এত সখীকে ডেকে দেখি, সে আমাকে কোন যুক্তি দেয়? কোথায় দিদিন এত সখী? কোথায় দিদিন? এই তো দিদি আমি এসেছি, কি বলবি বল। ও হাই বলো দিদিন এত সখী পুষ্প পাখি হলে, হাই বলো সখিনা তো সখী পুষ্প নাকি মেলে। ও হাই বলো দিদিন এত সখী পুষ্প পাখি হলে, ও হাই বলো সখিনা তো সখী পুষ্প নাকি হলে। পুষ্প পাখি হলে, পাখি হলে, পুষ্প পাখি হলে, পুষ্প পাই কি হলে, পাই কি হলে নাকি মেলে। হাই বলো দিদিন এত সখী পুষ্প পাখি, হাই বলো সখিনা তো সখী পুষ্প নাকি বলে। বাসান যাত্রা গান গায় না, এগুলো থেকে যাত্রা গান গায়। তুই বাজাস নাই, তুই কবি গানের দুর্নাম করবে না। এইগুলো যদি আমরা না কইতে পারি, আপনারা আমাকে দোষ দিবেন। বেটা কি গান? ঠিক আছে, তার সারা লাগবো, তার সারা নেই। বলি দিদি তোর সব কথাই আমি বুঝতে পেরেছি। বলি দিদি আমাকে কি করতে হবে? তোর এখনই যেতে হবে সেই নিচানীনগর চাঁদ সদাগরের বাড়িতে। সেখানে গিয়ে তোর দাসরূপ ছলনা করতে হবে। এ কি বলছিস দিদি? দেব কোলে জন্ম নিয়ে ওই নরলোক মনীষীর দাসত্ব করব আমি কখনো পারবো না। দিদি মান করলে যে মনের বাসনা পূর্ণ হয় না। সে কি বলেছিস দিদি? মান করলে যে মনের বাসনা পূর্ণ করা হবে না, তাই আমাকে আর কি করতে হবে? সেখানে গিয়ে ওই লক্ষ্মীদারকে কুমন্ত্রণা দিয়ে নিচানীনগর যদি নতুন বাজার বসাতে পারিস, তাহলে তোর মনের বাসনা পূর্ণ হতে পারে। ঠিক আছে দিদি, আমি তাই করব। এই মুহূর্তে চলে যাব ওই চম্পকনগর চাঁদ সদাগরেরতে। সেখানে গিয়ে আমি দাসের রূপ ছলনা করব, আর লক্ষ্মীদারকে কুমন্ত্রণা দিয়ে আমি ওই নিছানি নগরে নিয়ে নতুন বাজার বসাবো। তবেই আমার পুষ্প বরবত আমি নিজেই করে নেব। তবে দিদি
চল এখন আমরা দেখ ও হাই চলো দিদি না তো সখী পুষ্প আই কি হলে হাই বলো সখিনা তো সখী পুষ্প নাকি হলো ঠাকুর ঠাকুর তুমি তো সব জানো ঠাকুর তুমি আমার একটি মাত্র নয়নের মণি হৃদয়ের টুকরো বাপ লক্ষ্মীন লক্ষ্মীন দেখিতে দেখিতে এখন বড় হয়েছে ওকে যে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমার একমাত্র কর্তব্য তাই তো এই নিঝালি নগরে আয় বসার মতন একমাত্র আমার বাপ লক্ষ্মীনি লক্ষ্মীনিকে যারা আমি আমার প্রাসাদে বসিয়ে আমি আমার দিনগুলো জানো আমি অবসর নিতে পারি ঠাকুর প্রাণনাথ বাপ লক্ষ্মীন এখন বড় হয়েছে তাই তো আমাদের একটি দাসীর প্রয়োজন আছে আপনি দয়া করে একটি দাসী রেখে দিন বেশ বেশ রানী তুমি ভালো ভালো কথাই বলেছ তাই তো আমি মনে মনে মনস্তব করেছি আমার বাবু লক্ষ্মী দ্বারের জন্য ভালো একটি দাসী রেখে বাবু লক্ষ্মী দ্বারকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে সদাগর মশাই কি বাসায় আছেন সদাগর মশাই কে কে আমাকে সদাগর বলে ডাকছে সদাগর মশাই আমি আপনার দ্বারে নতুন একজন দাসী এসেছি আপনার কি কোনো দাসীর প্রয়োজন আছে দাসী হ্যাঁ আছে একজন দাসীর প্রয়োজন আছে তুমি কি পারবে দাসী আমার একমাত্র নয়নের মণি আমার হৃদয়ের টুকরো বাবু লক্ষ্মীকে তুমি লালন পালন করতে বলো বলো দাসী পারবে তুমি আমার বাবু লক্ষ্মীকে লালন পালন করতে সদাগর মশাই দাসী হয়ে যখন এসেছি এই কাজ আমি নিশ্চয়ই পারবো যাও যাও রানী এই মুহূর্তে তুমি চলে যাও আমার বাবু লক্ষ্মীকে তুমি সাজিয়ে নিয়েছো বাবু লক্ষ্মীকে আমি দাসীর হাতে অর্পণ করে আমি আমার দুশ্চিন্তাগুলো মুক্ত থাকতে চাই তাই যাচ্ছি জাহাপনা এই কে আছিস বাপ লক্ষ্মীনকে পাঠিয়ে দে পিতা পিতা প্রণাম হই পিতা সখী হও পুত্র দীর্ঘ জীবী হও ঠাকুর তোমার সহায় হোগে বাবু লক্ষ্মী আমি তোমাকে ডেকেছি আজ হতে তোমার লালন পালনের ভার আমি এই দাসীর হাতে তোমাকে অর্পণ করতে চাই ওয়ো গোয়ো হাতে ওরে সুপে দিও না কেন বাগো ও যে কালনাগিনী ভুজঙ্গিনী কি বলেছো কালনাগিনী ভুজঙ্গিনী শেষে তোমায় ছাড়িবে না না সুপে দিও না পাগলের জানো কি বলেছে পাগল পাগল বলিস না রে
কিছুই বুঝতে পারছি না। ভবের মাঝে সোনার পাগল, মাঝে সোনার পাগল, ভবের মাঝে সোনার পাগল একজন দেখতে পাই। বলিস না রে ভাই, পাগল মাতে সবাই পারে, আমায় মারা কি সব দায়। রানী, যাব না। পাগলের কথা শুনেছে আমার হৃদয়টা যে চৌচির হয়ে যাচ্ছে। মারতে কি ওই রাক্ষসীকে, মারতে কি ওই রাক্ষসীকে, চলে যাকা পদে বালাই তোর কপালে ছাই ও গোয়ো। রানী, পাগল কি বলে? পাগলে যে কি বলে গেল রানী। মা দাসী, পাগলে কি যে বলে গেল, পাগলের কথা শুনে আমার মনটা যে বড় চঞ্চল হয়ে উঠেছে। সাদার মশাই, ও হয়েছে বনের পাগল, বনফল খায়, যখন যা মন থেকে যায় হয়ে যায় তখন তাই বলে যায়। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি লক্ষিন্দারকে এমন ভাবে লালন পালন করব, ওর কাছে কোনোদিন কখনো মনসা প্রবেশ করতে পারবে না। মা দাসী, ওই মনসার সঙ্গে যে আমার ভীষণ বিপদ। তুমি আমার বাপ লক্ষ্মীকে এমন ভাবে লালন পালন করবে, ওই মনসা যেন কোন রকমে ভাবে আমার লক্ষ্মীর গায়ে কোনো আঘাত করতে না পারে। ঠিক আছে সদাগর মশাই, এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, লক্ষিন্দারকে আমি এমন ভাবে লালন পালন করব, ওই মনসা কখনো কোনোদিন লক্ষিন্দারের কাছে প্রবেশ করতে পারবে না। বাছা লক্ষিন, এই মুহূর্তে তুমি তোমার পিতা মাতাকে প্রণাম করে এসো, তোমার পিতার ফুল বাগানটা একটু ঘুরতে যাব। ব্যস্ত দাসী, প্রণাম হই পিতা। ধীরে গো জীবী হও পুত্র, তুমি ধীরে গো জীবী হও। মাগো মা জননী, প্রণাম হই। আমি আশীর্বাদ করি, তুমি সুখে থাকো বাবা, সুখে থাকো। এসো বাছা লক্ষিন, এবার তোমার পিতার ফুল বাগানটা একটু ঘুরতে যাব। রানী, যাব না। রানী বাবা লক্ষ্মীকে দাসীর হাতে অর্পণ করে আমার যার কোনো কিছুই ভালো রাখছে না রানী। ঠাকুর, মহারাজ, আমার যে কিছুই ভালো লাগছে না। হ্যাঁ ঠাকুর, ঠাকুর তুমি সহায় থেকো, ঠাকুর তুমি সহায় থেকো, তুমি আমার বাবা লক্ষ্মীনারের সহায় থেকো ঠাকুর, তুমি লক্ষ্মীনারের সহায় থেকো। যাব না, চলো না আমরা এখন অন্তঃপুরে চলে যাই। এসো রানী, তাই চাঁদ সদাগর, এবার তুমি কথায় বলাবে চাঁদ সদাগর। সবে মাত্র লক্ষিন্দারকে আমার হাতের মুঠোয় নিয়েছি, এবার তোমাকে আমি বুঝাই দেব কত ধানে কত চাও। বাচ্চা লক্ষিন, বলো দাসী, তোমাকে একটি কথা বলি। এমন কি কথা দাসী? আচ্ছা, আমার কথা তুমি শুনবে তো? বলি দাসী, তুমি যাহা বলিবে তাহা আমি অক্ষর অক্ষরে পালন করব। আচ্ছা লক্ষিন, তোমার যে বিবাহর কথা হয়েছে
তুমি কি তাকে দেখেছো? বলি দাসী, আমি যে সেই কন্যাটিকে দেখিনি এবং কি কারো মুখে শুনিনি। ও মা, না দেখে এমন কাজ তুমি কখনো করো না। সেই কন্যার একটি হাত নাকি বাঁকা, একটি পাও খোড়া, একটি চোখ অন্ধ, না দেখে তুমি এই কাজ কখনো করো না। বলি দাসী, তুই কি সেই কন্যাটিকে আমাকে দেখাতে পারিস? ও মা, আকাশে পাতিয়া ভাত, ধরতে পারি গগনের চাঁদ, আকাশের তারা আর পাতালের বালি, ইচ্ছা করলে আমি তাও জোড়া লাগাতে পারি। তাই? আর এ তো সামান্য মানুষ। বাচ্চা লক্ষ্মী, এই মুহূর্তে তুমি তোমার পিতা মাতার নিকট হতে কিছু টাকা পয়সা নিয়ে বিদায় হয়েছো। তুমি সেই কন্যাকে দেখানোর ব্যবস্থা করে দেবো আমি। বলি দাসী, তাহলে এখানে বিলম্ব করো তুমি, আমি আমার পিতামাতার নিকট হতে টাকা পয়সা নিয়ে বিদায় হয়ে আসি। ঠিক আছে বাচ্চা লক্ষ্মী, তাই হবে। চাঁদ সদাগর, এবার তুমি কোথায় যাবে? লক্ষ্মীন্দারকেও আমি রাজি করে নিয়েছি। এবার তোমাকে আমি বুঝিয়ে দেবো চাঁদ সদাগর, এবার তোমাকে আমি বুঝিয়ে দেবো। এবার আপনাদের মাঝে মনসা পূজার জন্য যাওয়া হবে। যে যা পারেন তাই দেবেন, কেউ উঠে গিয়ে পরিবেশটা নষ্ট করবেন না। মনসা পূজার জন্য যাওয়া হবে। ঠাকুর, হে ঠাকুর, বাপ লক্ষ্মী দ্বারেকে দাসিরে হাতে অর্পণ করে আমার যে কোনো কিছুই ভালো লাগছে না ঠাকুর। তাই তো আমার বাবু লক্ষ্মী যেন ভালো থাকে। পিতা পিতা, প্রণাম হয় পিতা। হ্যাঁ, সুখী হও পুত্র, অনেক বড় হও, দীর্ঘজীবী হও। পিতা, আপনি এই মুহূর্তে আমাকে কিছু টাকা পয়সা দিয়ে হাসি মুখে বিদায় করে দিন পিতা। টাকা পয়সা দিয়ে তোমাকে হাসি মুখে বিদায় করে দেব? বলো বলো পুত্র, কোথায় যাবে তুমি? বলো পুত্র, পিতা। কত টাকা লাগবে তোমাকে? টাকা পয়সা যাওয়ার আগে আমি তাই দেব। তুমি সারা দেশে ভ্রমণ করবে। বলো পুত্র, তুমি কোথায় যাবে? পিতা, আমি যে সে মনোবেতে যাব, তাই তো বলছি আপনি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে হাসি মুখে বিদায় করে দিন। কি বললে তুমি বাবু লক্ষ্মী? তুমি কি বললে? এমনই কথা তোমাকে কে বলেছে? পিতা, আমাকে কেউ বলে দেয়নি, আমার মন হতে উদয় হয়েছে, তাই তো আমি সে মনোবেতে যাব। না, ওই মনোপেথের কথা তুমি ভুলে যাও বাপ পুত্র। তোমার যত টাকা পয়সা লাগে আমি দেব, কিন্তু তোমাকে যে এই মনোপেথের কথা বলে যেতে পিতা, হবে। তাই বললে কি হবে? আমি যে সে মনোবেতে যাবই যাব। না না, মনোপেথে তুমি যেতে পারবে না, কারণ কারণ আমি 6টি পুত্র হারিয়ে তোমাকে নিয়ে আমি বেঁচে আছি। আমি তোমাকে কিছুতেই মনোপেথে যেতে দেব না। পিতা, আমি যে আপনার বারণ কিছুতেই শুনবো না, আমার মন থেকে উদয় হয়েছে, আমি সেই মনোবেতে যাবই যাব। কলঙ্কারে বাজিরা দূর হয়ে যা তুই আমার মুখে থেকে। বাপের মুখে দাঁড়িয়ে বারবার তোর একটি কথা বলতে তোর জিহ্বায় বাজছে না। এই কথাটা বলে তুই আমার কাছে যা চাইবি
আমি তোকে তাই দেব, কিন্তু মনোবেদের কথা তোমাকে ভুলে যেতে হবে। না পিতা, আমি যে সে মনোবেথে যাবই যাব। এই মুহূর্তে তুই বেরিয়ে যা আমার সরমগে থেকে। খুলে দে তুই তোর গায়ের বসান। পিতা, জন্মদাতা পিতা হয়ে আপনি আমাকে হাসি মুখে বিদায় না করে পুরী হতে তাড়িয়ে দিচ্ছেন পিতা। বেশ তো পিতা, এই তো আমি খুলে দিচ্ছি। পিতা ধরো অঙ্গ হুইলা দিলাম গায়ের জামা পিতা পরিধান করো তুমি রে পিতা। ধরো ধরো ওরে পিতা ধরো ভুলে যা অঙ্গ রে ভুলে যা। হইলা আমি যে সে মনোবেথে যাবই যাব। গায়ের বসন পিতা পরিধান করো তুমি রে পিতা। ধরো ধরো আরে মনোবেথে যাব আমি গো বারণ জ্ঞানে কহার হরে পিতা। ধরো ধরো মনোবেথে যাব আমি গো বারণ কানে কর রে পিতা। কথা তোর ধরো ধরো মনোবাঞ্ছা পূর্ণ হলে গো ফিরে আসব ঘরে রে পিতা। ধরো ধরো মনোবাঞ্ছা পূর্ণ হলে গো ফিরে আসব ঘরে রে পিতা। ধরো ধরো পিতা ধরো অঙ্গ কহিলা দেলা গায়ের জামা পিতা পরিধান করো তুমি রে পিতা। ধরো ধরো পিতা, আপনি আমাকে হাসি মুখে বিদায় না করে আপনি আমার এই গায়ের বেশ বসন খুলে রেখে পুরী হতে তাড়িয়ে দিচ্ছেন পিতা। এই পোশাকে আপনাকে পিতা পিতা বলে ডাকবে না, আপনার তাপিত প্রাণী শীতল হবে না পিতা। আমি চলে যাচ্ছি পিতা। ই বিদায়, ই বিদায় পিতা, ই বিদায়। লক্ষ্মী তারা তারা লক্ষ্মী তারা। ভগবান ভগবান কেন বাবু লক্ষ্মী বুঝতে পারছে না ভগবান। আমি যে একে একে 6টি পুত্র আমি ওই কালিদাস নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছি। একমাত্র বাবু লক্ষ্মীর কেন আমি গৃহে বসেছিলাম। আজ আমার বাবু লক্ষ্মী চলে গেল। এই পোশাক
তো কোনোদিন আমাকে বাবা বলে ডাকবে না। কিভাবে এই পোশাকে দিয়ে ওরে না, না রে লক্ষ্মীর না, আমি যে তোকে যেতে দেবো না রে লক্ষ্মী। আমি যে তোকে যেতে দেবো না। তারা লক্ষ্মী রে তারা, লক্ষ্মী রে তারা, আমি তোকে কিছুতেই মনে বেঁধে যেতে দেবো না। তারা লক্ষ্মী রে তারা, লক্ষ্মী রে তারা। বাপ লক্ষ্মীকে ওই লোক দাসীর হাতে অর্পণ করে দিয়ে আমার যে কিছুই ভালো লাগছে না, আমার যে কিছুই ভালো লাগছে না। হে ভগবান, তুমি আমার বাপ লক্ষ্মীকে সুখে থাকো। জননী জননী প্রণাম হয় জননী। বাপ লক্ষ্মী, আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। বাপরে লক্ষ্মী, তোমার মুখখানি এত মলিন দেখছি কেন? কি বলবো জননী, জন্মদাতা পিতা হয়ে সে আমাকে হাসি মুখে বিদায় না করি আমার গায়ের বেশ বসন খুলে রেখে আমাকে পরিণতি তাড়িয়ে দিয়েছে জননী। বাপরে লক্ষ্মী, তাতে তুমি দুঃখ করো না। আমি এই মুহূর্তে ওই দাসীকে ডেকে তোমার গায়ের বেশ বসন পরিধান করে দিচ্ছি। কোথায় দাসী? দাসী কোথায়? রানীমা, আমাকে দেখেছেন রানীমা? হ্যাঁ দাসী, আমি তোমাকে ডেকেছি। আমার বাপ লক্ষ্মীকে গায়ের বেশ বসন পরিধান করে দাও। ঠিক আছে রানীমা, আমি তাই করছি। রানীমা, এই তো লক্ষিন্দার গায়ের বেশ ভূষণ পরিধান করে দিয়েছি। এবার আমি আসছি রানীমা। মাগো মা জননী, এবার আপনি আমাকে হাসি মুখে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিন জননী। বাপরে লক্ষ্মী, কিসের বিদায় তোমাকে দিব? মাগো মা জননী, আমি যে সে মনোবেতে যাব মা জননী। বাপ লক্ষ্মী, তোমাকে ওই মনোপ্রাতের কথা কে শোনালো? আমাকে কেউ শোনায়নি জননী, আমার মন হতে হতে হয়েছে, তাই তো আমি সে মনোবেতে যাব। কি শোনালি বাপরে লক্ষ্মী? হে প্রাণ যায়, সে আবার কেমন কথা জননী? তবে বলছি শোনো। কি সোনালি বাপরে লক্ষ্মী প্রাণ যায়। কে সোনালে মাগো মা জননী, তাহলে কি হবে? আমি সে মনোবেতে যাবই যাব। প্রাণ যায়। কি সোনালি বাপরে লক্ষ্মী প্রাণ যায়। কে সোনালে প্রাণ যায়। তোরে কোলে লয়ে গুরবা দারে দারে জননী, ওরে কোলে করে কথা গুরবা ধারে ধারে। তোরে কোলে লয়ে
সোনালে বাবরে লক্ষ্মী পানো যায় রবরাজের মাগমা জননী তাহলে কি হবে আমি যে সে মনোবাড়ি যাবই যাব তুই যে বাপরে লক্ষ্মী অঞ্চলের কাঞ্চো ও তুইও বাপরে লক্ষ্মী অদলের কান্ত তুই যে বাপরে লক্ষ্মী অঞ্চলের কাঞ্চো ও তুইও বাপরে লক্ষ্মী অদলের কান্ত সোনালি বাপরে লক্ষ্মী প্রাণ সোনালে বাপরে লক্ষ্মী ভালো বিদায় দেন জননী চরণ ধরে বিনয় করি সেবার কেমন কথা বাপ তবে আমি বলছি তুমি শোনো বিদায় দেন মাগো চরণ ধরি বিনয় করি বিদায় দাও বিদায় দান মাগো চরণ ধরি বিদায় করি বিদায় দান মাগো চরণ ধরি বিনয় করি বিদায় দাও বিদায় দান মাগো চরণ ধরি বিদায় করি যাত্রা কালে কাঁদলে মাগো আমার দুঃখ হবে ভারী যাত্রা কালে কাঁদিলে মাগো আমার দুঃখ হবে বাড়ি যাত্রা কালে কাঁদলে মাগো আমার দুঃখ হবে ভারী যাত্রা কালে কাঁদিলে মাগো আমার দুঃখ হবে বাড়ি বিদায় দেন মাগো চরণ ধরি বিনয় করি বিদায় দান মাগো চরণ ধরি মিনাই করি রামচন্দ্র বনে গেল অসুর বংশ বিনাশিল 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 আবার ফিরে গিয়ে এলো তাও কি তোমার পরিণামনে আবার ফিরে গিয়ে এলো তাও কি তোমার পর্ণা বলে আবার ফিরে গিয়ে এলো তাও কি তোমার পরিণামনে আবার ফিরে গিয়ে এলো তাও কি তোমার পর্ণা মনে বিদায় দেন মাগো চরণ ধরি বিনয় করি বিদায় দান মাগো চরণ ধরি মিনাই করি বাপরে লক্ষ্মী মাগো মা জননী ওরে কোলে আইরে নয়ন জননী ওরে কোলে আইরে নয়ন তারা
আহিরে নয় তাহারা ওরে কোলে আহিরে নয় তাহারা রে তুই বি নেমর সৈন্যদা ওরে বা জননী ওরে হইয়া যদি মূর্তি রে বাপ না লইতাম কোলে না খাওয়াইতাম বুকে দুগ্ধ ওরে দাইতাম বলে রে তুই বি নেমর সৈন্যদা ওরে বা ওরে 10 মাস 10 দিন রাইখাতি পালন করেছি বাপরে ওরে যত লোক রে তুই বি নেমর সৈন্যদা ওরে বা ওরে বিদেশে বিপাকে যারো ও বেটা মহারাজা দেশের লোকে জানবার আগে ওরে আগে জানে মাও রে তুই বি নেমর সৈন্যদা ওরে বা ওরে শুকনা ডালে বসে যেমন ডাকি কাকা লায়াক বেটা মইরা গেলে ওরে তার কোহলিদা পোহরায় রে তুই বি নেমর সৈন্যদা ওরে বাপ তোকে আমি কিছুতেই বিদায় দিতে পারবো না বাপ কেন মা বারণ করো হব দে শান্তর সে আবার কেমন কথা বাপ তবে আমি বলছি তুমি শোনো আমায় কেনে মা বারণ করো হব দে শান্ত ওই কেনে মাহাবা রোড কহর অবদার সন্তান আমায় কেনে মা বারণ করো হব দে শান্ত ওই কেনে মাহাবা রোড কহর অবদার সন্তান আমি হব দে শান্তর মাগো না রহিব ঘর অবদার সন্তান মাগো না রহিব ঘর হব দে শান্তর মাগো না রহিব ঘর অবদার সন্তান মাগো না রহিব ঘর কেনে মা বারণ করো হব দে শান্তর ওই কেনে মাহাবা রন কর অবদার সন্তান মনো বৃথের আশাবারি বিদায় দেন মা তাড়াতাড়ি মনো প্রতের আশাবারি বিদায় দাও মা তাড়াতাড়ি মনো বৃথের আশাবারি বিদায় দেন মা তাড়াতাড়ি মনো পতের আশাবারি বিদায় দাও মা তাড়াতাড়ি মনো বাঞ্ছা পূর্ণ হলে মাগ ফিরে আসবো ঘর ওই মনো বাঞ্ছা আরে বাবা, পূর্ণ হলে মাগো ফিরে আসবো ঘর মনো বাঞ্ছা পূর্ণ হলে মাগ ফিরে আসবো ঘর ওই মনো বাঞ্ছা পূর্ণ হলে মাগো ফিরে আসবো ঘর কেনে মা বারণ করো হব দে শান্তর ওই কেনে মাহাবা রন কর অবদার সন্তান
তোরা দেখলো দিদি রোহিণী কে পাগল করলো আমার সোনা নীলমণি। সে আবার কেমন কথা জননী? আমি তবে বলছি শুনো। আরে তোরা দেখলো দিদি রোহিণী ওরে কে পাগল করলো রে আমার সোনার নীলমো ও জননী ওরা আপনি লক্ষ্মী থাকিলো মাগমা জননী ডাবল লিখে হবে। আরে দেশে ভ্রমণে যাবই যাব। দিদে রো হে রে হে ওরে কে পা ইহা গোল কহ লোরে আমার সোনার নে এলবনি। আরে ছোট কালে গইরা না দিছি বাবরে হাতে রোনা বয়লা রে ওরে কে পা ইহা গোল কহ লোরে আমার সোনার নে এলবনি। ছোট কায়ালে গইরা না দিছি বাবরে হাতে রোনা বয়লা রে ওরে কে পা ইহা গোল কহ লোরে আমার সোনার নে এলবনি। আরে ছোট কালে গইরা না দিছি বাবরে পায়ে রো পাও সোহরি রে ওরে কে পাহা আহা গোল করলো রে আমার সোনার নে এলবনি। আরে ছোট কায়ালে গইরা না দিছি জননী বাবরে পায়ে রো পাও সোহরি রে ওরে কে পাহা আহা গোল করলো রে আমার সোনার নে এলবনি। আরে এই ঘর হইতে ওই ঘর যেতে বাপরে মা বলি রে ওরে কে পাহা আহা গোল করলো রে আমার সোনার নে এলবনি। আরে এই ঘর হইতে ওই ঘর যেতে বাপরে মা বলি রে ওরে কে পাহা আহা গোল করলো রে আমার সোনার নে এলবনি। নীলমণি নীলমোহনী নীলমণি ওরে নীলমনে নীলমনে এ নীলমনে মরি হায় প্রাণোজা আয় কি দা মোরি হায় প্রাণদা আয় কিদা ওরে কে পা আগল করলো রে আমার সোনার বাপরে লক্ষ্মী মাগমা জননী আমি যে সে মনোবেদে যাবই যাব। বাপরে লক্ষ্মী মনে বলতা তুমি যাবেই তাহলে আমি তোমাকে বিদায় দিচ্ছি। ও গোপাল যাই রে পাশে বাজাইয়া বনে যা গোপাল যাই রে বাঁশি বাজাইয়া বনে যা গোপাল যাই রে পাশে বাজাইয়া বনে যা গোপাল যাই রে বাঁশি বাজাইয়া বনে যা গোপাল বনে যাই
গোপাল বনে যাই রে আমার লাগায় বনে গোপাল বনে যাই রে আমার লকায় বনে যাই গোপাল বনে যাই রে আমার লাগায় বনে আঙ্গিয়া দাঁড়ায় শোনে কা দেখি বারো পাই গোপাল যাই রে বাঁশি বাজাইয়া বনে যায় গোপাল যাই রে বাঁশি বাজাইয়া বনে যায় মন কৃষ্ণ ঠাকুর জন্ম নিল দৈব কিনির ঘরে আরে দৈব কিনির ঘরে কৃষ্ণ ঠাকুর জন্ম নিল দৈবগিনীর ঘর ও হাই দৈবগীত ঘরে কৃষ্ণ ঠাকুর জন্ম নিল দৈব কিনির ঘরে আরে দৈব কিনির ঘরে কৃষ্ণ ঠাকুর জন্ম নিল দৈবগিনীর ঘর ও হাই দৈবগীত ঘরে আপন মাকে তেজ করে মাকে তেজ করে আপন মাকে তেজ করে বলে 10,000 গোপাল যাই রে বাঁশি বাজাইয়া বনে যায় গোপাল যাই রে বাঁশি বাজাইয়া বনে যায় ওই ধীরে ধীরে লক্ষ্মীন্দর ওই রাস্তায় মেলা দিল আরে রাস্তায় মেলা দিল ধীরে ধীরে লক্ষ্মীন্দর রাস্তায় মেলা দিল ও হাই রাস্তায় মেলা দিল নিশানি নগরে যায়া উপনীত হলো গোপাল যাই রে বাঁশি বাজাইয়া বনে যায় গোপাল যাই রে বাঁশি বাজাইয়া বনে যায় গোপাল যাই রে বাঁশি বাজাইয়া বনে যায় সম্মানিত সুধী, আপনারা শ্রবণ করছেন ভাসান যাত্রা বেহুলা লক্ষিন্দার। লক্ষিন্দারের মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছেন তার গানে সন্তুষ্ট হয়ে ধলাই হতে আগত হাবু ভাই এই মাদরণীকে 100টি টাকা দিয়ে দোয়া করেছেন। সেই সঙ্গে এইখানকার এক শ্রদ্ধেয় বড় ভাই নবগ্রামের কমল ভাই এই মাদরণীকে আরো 100টি টাকা দিয়ে দোয়া করেছেন। ধন্যবাদ সকলকে। হ্যালো, লক্ষিন্দার গিয়েছে তার পিতামাতার নিকট হতে বিদায় নিয়ে আসতে, সে তো এখনো আসছে না। বলি দাসী, এই তো আমার পিতামাতার নিকট হতে কিছু টাকা পয়সা নিয়ে হাসি মুখে বিদায় হয়ে এসেছি। বাচ্চা লক্ষিণ, তুমি এসেছো? বলি দাসী, এবার আমাকে কি করতে হবে? বাচ্চা লক্ষিণ, এই মুহূর্তে ওই নিছানি নগরে গিয়ে কিছু জায়গা খরিদ করে সেখানে একটি নতুন বাজার বসাতে পারো যদি তুমি, তবে তোমার মনে বাসনা পূর্ণ করে দেব আমি। বেশ তো দাসী, তবে তুমি আমার সঙ্গে চলে এসো। হাই গো চলো 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 না রে সখী সখী, চলো যাই দূর দেশে। চলো হাই গো সখী হাই গো চলো যাই দূর দেশে। হাই গো পিতা মাতার দুয়া, হাই গো নিয়া দাসী চলছি দূর দেশে। হাই গো পিতা মাতা লয়া হাই গো দাসী দাসী চলছি দূর দেশে। হাই গো
হাই গো মন বাঞ্ছা পূর্ণ হাই গো হলে ও দাসী আসব কি ফিরে আই গো মনের আশা পূর্ণ হাই গো হলে দাসী আর বগি ফিরে হাই গো চলো 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 হাই গো সখী ওহর দাসে আমাদের সদাগর মনে হয় আর হাট বাজার বসাতে পারলো না। এত বড় একটা রাজ্য, অথচ এই রাজ্যে কোনো হাট বাজার নেই। এই রাজ্যের প্রজাদের যে অনেক কষ্ট। বলি নগরবাসী এটাকে বলো। বলে কোন গ্রাম? এটা হয়েছে নিশানীনগর। নিছানি নগর। বলি নগরবাসী এই নগর মাঝে কি কোনো হাট বাজার আছে? না বালক, এই নগর মাঝে কোনো হাট বাজার নেই। বলি নগরবাসী আমি যে এই নগর মাঝে একটি হাট বসাতে চাই, তার পূর্বে আমার যে একটি গান মনে পড়লো, আবার কি গান মনে পড়ে গেল? তবে আমি বলছি তুমি শোনো। আচ্ছা বলো। এ রাজারো রাজে নাই রে হাটো ঘাটো তো কান বাজার এই রাধের রাজে নাই রে হাটো খাটো দো কান বাজার এ রাজারো রাজে নাই রে হাটো ঘাটো তো কান বাজার হাটো ঘাটো তো কান বাজার হাটো ঘাটো তো কান বাজার হাটো খাটো দো কান বাজার হাটো খাটো দো কান বাজার হাটো ঘাটো দোকান বাজার হাটো ঘাটো দোকান বাজার হাটো খাটো দো কান বাজার হাটো খাটো দো কান বাজার এ রাজার নাচে নাই রে হাটো ঘাটো দোকান বাজার এই রাধের রাধে নাই রে হাটো ঘাটো দো কান বাজার আশায় আমার প্রাণ অন্তরে আমি হাট বসাবো এ নগরে আশায় আমার প্রাণ অন্তরে আমি হাট বসাবো এই নগরে আশায় আমার প্রাণ অন্তরে আমি হাট বসাবো এ নগরে আশায় আমার প্রাণ অন্তরে আমি হাট বসাবো এই নগরে করব সাদের দোকানদারি মনের মতো মানুষ পেলে করব সাদে দোকানদারি মনের মতো মানুষ পেলে করব সাদের দোকানদারি মনের মতো মানুষ পেলে করব সাদে দোকানদারি মনের মতো মানুষ পেলে এ রাজার রাজে নাই রে হাটো ঘাটো দোকান বাজার এই রাধে রাধে নাই রে হাটো ঘাটো দোকান বাজার বলি নগরবাসী আমি যে এই রাজ্যে একটি নতুন হাট বসাতে চাই, এটা ভালো কথা। তাই তো আমার কিছু জমি খরিদ করার প্রয়োজন। কোথায় গেলে আমি জমি খরিদ করতে পারবো? এই মুহূর্তে তুমি চলে যাও নিশানীনগর সাইমন সদাগরের বাড়ি। সেখানে গেলে
তুমি জমি খরিদ করতে পারবে। বেশ তো, তাহলে তুমি আমার সঙ্গে চলে এসো। বেশ, তবে তাই চলো। এ রাজার রাজে নাই রে, হাটো ঘাটো তো কান বাজার। রাজে নাই রে, হাটো ঘাটো তো কান বাজার। হে ঠাকুর, হে ভগবান, দেখতে দেখতেই মা বেহুলা আমার যে কত বড় হয়ে যাচ্ছে, তুমি তাকে দেখে রেখো ঠাকুর, তুমি তাকে দেখে রেখো। সদাগর মহাশয় কি প্রাসাদে আছেন? সদাগর মহাশয় কে? নমস্কার। সদাগর মহাশয় নমস্কার। কে তুমি? আমাকে আপনি চিনবেন না। আমি এসেছি, আপনার এই রাজ্যে কোনো হাট বাজার নেই, তাই তো আমি আপনার রাজ্যে নতুন একটি বাজার বসাতে চাই। বালক, আমি তাহলে তোমার জন্য কি করতে পারি? বলি সদাগর মহাশয়, আপনার রাজ্য থেকে আমাকে 8 বিঘে জমি খরিদ করে দিলে আমি সেই 8 বিঘে জায়গায় আমার নতুন বাজারটি বসাতে চাই। ঠিক আছে, তাহলে তুমি বাইরে একটু অপেক্ষা করো, আমি আমিন ডেকে তোমার জমি জরিপ করে। বেশ তো সদাগর মহাশয়, নমস্কার। নমস্কার। এই কে আছিস? আমিন সাহেবকে পাঠিয়ে দে। ও সেই সদর আমিন এসে জরিপ করিল রে কম্পাসে। সদর আমিন এসে জরিপ করিল রে কোন পাশে। ও সেই সদর আমিন এসে জরিপ করিল রে কম্পাসে। সদর আমিন এসে জরিপ করিল রে কোন পাশে। আমিন দুর্পিন্দরে নজর করে, নজর করে, দুর্পিন্দরে নজর করে, নজর করে। সাংগাই বিলে বসে জরিপ করল রে কম্পাসে। সদর আমিন এসে জরিপ করল রে কোন পাশে। আমিন দৈর্ঘ্য প্রস্থ ঠিক না করে, ঠিক না করে, দৈর্ঘ্য প্রস্থ ঠিক না করে। মশাই নমস্কার। হঠাৎ আবার আমাকে কি জন্য স্মরণ আমিন করেছেন? সাহেব, আপনি এই মুহূর্তে আমাকে 8 বিঘা জমি খরিদ করে দিবেন। সদাগর মশাই, হ্যাঁ বলুন। আমি যে জমি জরিপ করে দিব আমার মাহিনাটা কে দিবে? কেন? আপনি জমি খরিদ করে দিবেন, আপনার মাহিনা আমি দেব। সদাগর মশাই, হ্যাঁ, বলুন। এই কাজ যে আমার একা পক্ষে সম্ভব নয়। তাহলে আর কাকে আপনার প্রয়োজন? আমার সঙ্গে সিকলিদার ঝন্টু মন্টু আছে। হ্যাঁ, আপনি তাহলে ঝন্টু মন্টুকে ডেকে আপনি বেশ, জমি আপনার নেবেন। কথা মতো আমি সিকলিদার ঝন্টু মন্টুকে ডেকে আপনার জমি জরিপ করে দিচ্ছি। কোথায় রে সিকলিদার ঝন্টু মন্টু? আরে কাজ পাওয়া গেছে, কাজ পাওয়া গেছে। এদিকে এসো, তারপর বলছি। এই ঝন্টু মন্টু, জমি জরিপ করতে হবে, আর তোদের হাতে বালতি দেখতে পাচ্ছি, বালতি দিয়ে কি হবে? বুঝতে পারেন নাই, বুঝতে পারেন নাই? আরে আমিন বাবু, বুঝেন নাই আপনি? আচ্ছা বলো। আমার দাদা হ্যাঁ, গায়ে ধোয়া সবে মাত্র দুধ বেচে বাজার থেকে যাইবার লাগছে। আচ্ছা। আর আপনি ডাকতেছেন, রাস্তা থেকে শুই না আর বাড়ি যায় নাই, সঙ্গে সঙ্গে চলে আইছে। কাম যতই হোক মনে করেন যে এটার পর এটা আমি করি, সেই জন্য ওর হাতে আইছে। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা ঝন্টু মন্টু, হ্যাঁ, এখান থেকে স্ট্রেট লাইন করে 8 বিঘা জমি জরিপ করতে হবে। 8 বিঘা জমি জরিপ জরিপ করতে করতে হবে। হবে। চিকলিটা আচ্ছা। তোমাদের দুজনের ধরতে হবে। আচ্ছা, আমাকে মাহিনা পত্র কে দিব? কেন, তোমাদের মাহিনা আমি দেব। তুমি দিবা? হ্যাঁ, এই খিদা লাগছে। হন দাদা,
তোর মাইনা তুই আগে চাই, তুই চাইলো দ। আচ্ছা তোমাকে কত মাইনা দিতে হবে? আমাকে মাইনা দিতে হবে 309 টাকার মধ্যে আচ্ছা 30 টাকা কম। 309 টাকার মধ্যে থেকে 30 টাকা কম। আমার ওইটা দিতে হইব। আচ্ছা তোমাকে তাই দেওয়া হবে। আচ্ছা তোমাকে কত দিতে হবে? আচ্ছা আমিন বাবু, দাদা কম চাইছে না বেশি চাইছে তা আমি দেখুম না। আচ্ছা আমারটা আমি ঠিকই চাই নেবো। আচ্ছা বলো। আমিন বাবু, আমার মাইনা দিবেন 1.5 টাকার মধ্যে, আচ্ছা। 2.5 টাকা বাদ দিয়ে যা পাই তাই দিবেন। 1.5 টাকার মধ্যে থেকে 2.5 2.5 টাকা টাকা বাদ দিয়ে যা পাবো তাই দিবেন। আচ্ছা তোমাকেও তাই দেওয়া হবে। আমিন বাবু ভালো করে লেখেন, আপনি লেখছি কিন্তু মানে কত বড় টাকা কম এত দিচ্ছেন। বড় হিসাব না লেখে রাখলে আমি হিসাব হ্যাঁ মেলাবো হ্যাঁ কেমন করে? ভালো কাজ করছেন, ভালো করে লেখেন। আচ্ছা তাহলে এবার শিখলি ধরো। শিখলি ধরতে হবে। হ্যাঁ শিখলি, এই ধর শিখলি শিখলি। চমৎকার আমারে যে তুই শিখলি একা বাপ এসেছো। কি করস? দুধের বালতি ফালাই দাস কে? ওটা মাঝখানে থো, ওটা বাড়িতে গেলে কামে লাগবে না কা। আগে কোন দিকে তো করবো বাবু? আচ্ছা সর্বপ্রথম পূর্ব দিকে ধরো। পূর্ব দিকে। ওই দাদা ধরিস কিন্তু ধরিস ধরিস। এই স্ট্রেট লাইন করতে হবে, স্ট্রেট লাইন, বুঝিস না? এইদিকে ধর, এইদিকে ধর। আমিন বাবু কি হয়েছে? এখানে শিখলে চলবে না। ওখানে আবার কি হয়েছে? এখানে বিরাট একটা হিল্ডিং। কি বললে? হিল্ডিং। এই বোকা, হিল্ডিং কাকে বলে? হিল্ডিং কাকে বলে আপনি আমন বাবু বুঝেন না? আমার জীবনে প্রথম শুনলাম হিল্ডিং। ওই আমিন বাবু, আমার দাদা বই রয়ে গেছে তো হেজুরি আচ্ছা। কই পারতেছে না। আচ্ছা তুমি বলো। হিল্ডিং না, ওটা হলো বিল্ডিং। এই তো ঠিক বলেছো। শোনো, যদি ওই বিল্ডিং আমাদের মাপে পেঁচে যায় তাহলে বিল্ডিং খানা ভেঙে ফেলতে হবে। কি হয়েছে? কি কয়? তাই নাকি? তাহলে তুমি আমারে ভাঙবার কইতা চাও? এটা ওকে আমরা ভাঙ্গা লাগে দেখবে। ও ও আমি নে ভাঙ্গে গেছি দাদা, আমি ভাঙ্গে গেছি। ঝন্টু মন্টু, কি হচ্ছে? এই কাহা কি হচ্ছে তোর? হ্যাঁ অবাক করতে সাকে? হ্যাঁ এই 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 ব্রেক কর, ব্রেক কর, আরে ব্রেক কর। হ্যাঁ ভালো হয়েছে কাম হার এমন। এই আমার কার কি হইলো অবাক করে কে? ওকে ঠিক করো। এই কাহা তুই ঠিক আছিস তো? আমার মনে হয় আমার এটা কিছু হইছে। এটা কিছু হইছে? হ্যাঁ এই ধর ধর। আচ্ছা বিল্ডিং শিখলি ধর। ভেঙেছে, হ্যাঁ ভাই, এবার শিখলি ধরো। এবার কোন দিকে ধরতে হবে আমিন বাবু? এইদিকে এইদিকে এদিকে ধরা হয় নাই তো? ধরা হয় নাই? না না কেবল ভাঙছি। এখনো ধরা হয় নাই। ভাঙছি। হ্যাঁ হ্যাঁ এই জন্য তো খিদে লাগছে। গুড গুড আমিন বাবু আচ্ছা বলো। লেখেন এক ঝরে এক তিন ঝরে- কানা কই। এক ঝরে 3 কানা কোয়া। আচ্ছা এবার এবার দক্ষিণ দিকে। দাদা ওই তো দুধের বালতি হরাই না, আবারও কইতেছি। ধরাইছে। এই ঝন্টু মন্টু, আমিন বাবু কি হয়েছে? এই কামটা আপনি ভালো করেন নাই। আবার কি আগে হলো? কইবেন না? হ্যাঁ ওই দেখেন, এই দেখেন আমার অবস্থা কি হইছে। এই ওই দেখেন দাদা, কেদাই জড়াই গেছি, দেন কেদাই জড়াই গেছি। ওই তোর চুলে নাই, গা হইছে। আর শুনবো কখনে রে পড়ছি তো নরম তুলতুলের মধ্যে। ঠিক পাইতেছাস না ওখানে কি আমিন হয়েছে? বাবু? দেখতেছেন না কেদাই জড়াই গেছি, ঠিক পাইতেছেন না? ও এই দেখেন এদিকে বড় এক ঠুসকুনি। ঠুসকুনি না, তাহলে ওটাকে বলে পুষ্কুনি। পুষ্কুনি। তাহলে এখন এটা আমরা কি করবো? ওখানে যদি শিকলি ধরার সমস্যা হয় হ্যাঁ? তাহলে ওই পুষ্কুনি সেচে ফেলতে হবে আমাকে রে তোমাদের দুই ভাই। আপনি এক কাম করেন আমিন বাবু, বলো। ওই যে এই গ্রামে যায় দেখেন কেউ যে পানি দেওয়া মেশিন আছে নাকি, যদি থাকে আচ্ছা। সেইটা বসায়া হেসে ফেলান।
তোমরা দুই ভাই আমার কাছ থেকে বেতন চুকিয়ে নিয়েছো। হ্যাঁ নিয়েছি। শেষতে তোমাদের দুই ভাইকেই হবে। আমাকে দুই ভাই গেছে না ওই দাদা মোর শ্বাস হিল্ডিং আমি ভাঙছি, হ্যাঁ। এবার তুই পুষ্কুনি তুই এইটা দাদা আমার একা কম না দুইজনের হেসন লাগবো তাই নাকি? হ্যাঁ হ্যাঁ বুঝে এক কাম হয়েছে রে বালতিটা হাতে না কামই করছাস তাহলে এটা হেসতাম কি দিয়ে চেষ্টা কি হ্যাঁ? দেয়? ধর তো ধর ধর পাইতাম না আমরা, কি হেসে চালাই ফেলাই পারতাম না, হ্যাঁ? ওইছে থাম নাকি? ওই দেখ করছাস কি কি করছি? ওই যে কাহারা বসে রয়েছে না কাহাকে উপরে দেখ ওই যে কত বাম গুতুম ওই যে পুটি তাহি। ফাল পারতেছে ফাল পারতেছে। কে তাই জড়াই গেছে যাও, সবাই নিয়ে যাবা না আমরা। আচ্ছা ধর আমার যাওয়ার সময় নিয়েও যাবি বদরি নিয়ে দিবি না হ্যাঁ, দিমু। গুড গুড আমিন বাবু লেখেন আচ্ছা বলো। এক ঘোড়ার পাঁচ ঠ্যাং ঘোড়ার পাঁচ ঠ্যাং আচ্ছা লিখেছি। ঠ্যাংটা ওই যে পিছেরটা কিন্তু এটা একটু বড় হইব বড় আচ্ছা লিখেছি, এবার পশ্চিম দিকে ধরো। আচ্ছা দাদা ধরিস কিন্তু ধরিস, স্টার্ট করে ধরিস। আর তাড়াতাড়ি কর, তোর কাম আই গেইতেছে নাকি? আমিন বাবু আবার কি এখানে হলো? শিখলে চলবে না ওখানে কি হয়েছে? এখানে শিখলে চলবে না কি হয়েছে জানেন না আপনি দেখেন না এসে ঘুরে গেছে না বললে আমি বুঝবো কেমন করে? এটা কি জিনিস কয় কি কয়? ওটার নাম তো আমি ভুলে গেছি আমিন বাবু বইটার নাম যিনি কি কয় আমি ভুলে গেছি ওই যে মনে ও করে বুঝতে পেরেছি, সিন্দারা, ইন্দারা। হ্যাঁ সিন্দারা। হ্যাঁ, তুই কয় সিন্দারা আর আমিন বাবু কয় ইন্দারা ও ইন্দারা। ওটা কি করবো ওটা কি করুম ওটা ভেঙে ফেলতে হবে। ওটাও ভাঙা লাগবো হ্যাঁ তোমাদের দুই ভাইয়ের ভাঙতে হবে। শোনেন খালি বাঙ্গার বালটাই পড়ছি রে। শোনেন ওই যে আমরা আসার সময় না ওই যে জিটকে বাজারে মাথায় দেখে আইছি আচ্ছা ইয়ে তোমার উঁচু উঁচে মাথায় খাম সিদ্ধার মতো কিছু নিয়ে আসছে ওইটা নিয়ে আহেন ওইটাই না এক খাম সিধা হরাইয়া আর এক খাম সে মাটিতে ভরে থন ভেকু দিয়ে যদি আমি ওটা ভেঙে ফেলবো তোমাদের কি ওটার মাইনা নাম দেবো কি কি করে? ওটার নাম কি তোমাদের দুই ভাইয়ের মাইনা দেবো কি করে? তোমাদের দুই ভাইয়ের ভাঙতে হবে, ভেঙে ফেলো। ভেঙে ফেলতে হবে অবশ্যই। ওই দাদা ওই দাদা কি হয়েছে? আমার বুই কাল উঠা ভাঙা আমার পক্ষে সম্ভব না তাই নাকি? তুই পারবি যা এটা সার কি? তাহলে টেহা কিন্তু আমারে বেশি দেওয়া লাগবো। তুই তো বেশি চাইছিস তো বেশি দিব তাই নাকি? হ্যাঁ তাহলে আমি ভাঙুম না। যার যত আছে তার ততই দরকার বুঝছা না বেশি দিবে তো? হ্যাঁ, দিব দিব হ্যাঁ, চাই। আচ্ছা আচ্ছা সত্যি? এটা সার তুই ওই হ্যাঁ এই যে বলছি ও আমিন বাবু কি হয়েছে? ওই দেন আমার দাদার কিছু হয়েছে কি আবার হয়েছে? জি ভাই কামড় দিছে মাসি বইছে ওই দেন আমার দাদার যদি কিছু হয় না তাইলে কিন্তু আপনার একদিন আবার যে কদিন মন্টু, লাগে তোমার দাদার কিছু হয়নি। তুমি আর দাদার কানে কানে বলো কি যে তোমাকে এখান কাজ করিয়ে বাড়ি নিয়ে তোমাকে বিবাহ করিয়ে দিব, তাই নাকি? তাহলে দেখবে জ্ঞান ফিরে আসবে। হ্যাঁ ও দাদা দাদা ও টোট কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? ইনতে বাজ যায় উচ্ছ্বাস হ্যাঁ হ্যাঁ। নাল টুকটুকে দিয়ে সুন্দর একখান বই এনে দেবো তাড়াতাড়ি ওঠ ওই এই জন্য তো আমি এই কাজ করছি, তুই তো আমিন বাবু ভালো এই বুদ্ধি কথা দিছে বলছিস। না কোথাস কি ওই নাম আমার মাথা বসে ভাঙে দেবো নাম তাই নাকি? তাহলে কবে কবে আনবে যাইবে? বুঝেন তো যায় হে রে দেরি করুন না একটু তাড়াতাড়ি শিখলি ধর দাদা দে দে দে। ধরিস ধরিস দাদা। গুড আমিন বাবু আচ্ছা বলো। লেখেন এবার তুই ক তাই নাকি? আমাদের খুব কয়সাস 13 খামছি, 13 খামছি, এক বেকছি। এক বেকছি। বেকছিটা একটু বেকা হবে। আচ্ছা বেকা করে দিয়েছি। ও দাদা এই কি হয়েছে? আর ওই যে একদিকে আছে আছে। এদিকে মাইপে টাকা পয়সা নিয়ে এবার চলে যাবো ধর এবার ধরো, উত্তর ধরো, দিকে। ধরো, চালু করে ধরো। গুড আমিন বাবু লেখেন আচ্ছা বলো। আমিন বাবু বলো। লেখেন লিখবো। ওই যে কি জানি কয় তুই ক হ্যাঁ ও নুসা কম এক মালই
নুচা কম এক মাল। এই এমন বাবু ব্রেক করেন, ওই মাল ওইটা কিন্তু গোল হইব, গোল। আচ্ছা মাল ওইটা গোল করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওই এটা দেশ শিখতে আচ্ছা, আমার দে। দাদা গুছাও। মাপার কাজ শেষ হয়েছে, এবার তোমরা দুই ভাই আসতে পারো। হ্যাঁ তোমরা দুই ভাই আসতে তা পারো। মানে কি কয়? এটা আপনি কি কর? কেন? হ্যাঁ? আমাকে টাকা পয়সা দিবেন না? অবশ্যই দেব। তাহলে দাদা কি হয়েছে? তোর টাকা তুই আগে চাইলো। তাই নাকি? হ্যাঁ তুই আমার রাগ তুই জানোস না? এই রাগের কি হইলো? হ্যাঁ? দেখ কেমন মোটা টাকা দেয় ওটা নাকি? লাগে তুই জানোস? ওই কি রাউটা হই রে খারা তুই আমার রাগ জানোস না? আমি রাগলে কিন্তু এল হাই থাইমে যাই। তাই নাকি? হ্যাঁ। ওই থামাথামি দরকার নাই, হ্যাঁ। যা তাড়াতাড়ি টাকা লো, আমরা বাড়তে যাবো গা। আমিন বাবু, বলো। আপনি কি টাকা পয়সা দিবেন? অবশ্যই দেব। তাহলে টাকা পয়সা দিতেন চালু করে। তোমরা দুই ভাই আমার বাড়িতে গিয়ে বিশ্রাম করো, খানা দানা শেষ হবে, তারপর তোমাদের দুই ভাইকে টাকা পয়সা দিয়ে আমি বিদায় করে দেব। আমিন বাবু, আপনার কি মাপ আর কাজ শেষ তো মেলা দিন হয়নি? ধরে করি না। মাপার কাজ শেষ হয়েছে। তাইলে মনে করুন আর বাড়ি যায় বিশ্রাম নিয়ে তারপর টাকা আবার সামনে নিবি কাম হারছে কয় কি, তাইলে আয় তুই যখন রাজি হয়ে আইসাস, তাইলে তোর কিছু করার নাই, দুধের বালতিটা লই আয়, বাইর থেকে লই কামে নাকবো আয়। সদাগর মশাই, আমিন বাবু, আপনার জমি জরিপ হয়েছে, এবার আপনার কাগজপত্র আপনি বুঝে নিন। ঠিক আছে। এবার আপনি আমাকে মাহিনা দিয়ে বিদায় করুন। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে বসুন, আমি আপনার মাহিনা আপনার কাছে পৌঁছে দেব। বেশ, আমি তো যাচ্ছি। ঠিক আছে। নমস্কার। নমস্কার। সদাগর মহাশয় কি প্রাসাদে আছেন? সদাগর মহাশয় হ্যাঁ হ্যাঁ বালক, নমস্কার। সদাগর মহাশয়, নমস্কার। আমার জমি কি জমির দেওয়া হয়েছে? হ্যাঁ বালক, তোমার 8 বিঘে জমি আমি এখান থেকে স্টেট ফরওয়ার্ড করে মেপে রেখেছি। এই নাও তোমার জমির কাগজপত্র। সদাগর মহাশয়, আমি বলছিলাম কি, ভালো একজন ঢোলাই ডেকে এই নগর মাঝে ঢোলাই করে দিন। যার যত দোকানপাট আছে সকলেই এই নতুন বাজার যেন ক্রয় করতে আসে। ঠিক আছে, তুমি যাও, আমি ঢোলাই করে দিই। বেশ তো সদাগর মহাশয়, নমস্কার। নমস্কার। এই কে আছিস? একজন ঢুলিকে পাঠিয়ে দে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমাকে ঢুলি, কেন রেখেছেন সদাগর মশাই? তুমি এই নগর মাঝে তোমার ঢোল পিটিয়ে তুমি সকলকে জানিয়ে দাও এখানে নতুন বাজার মিলিবে। যার যা দোকানপাট আছে সব কিছু নিয়ে যেন এখানে চলে আসে। বেশ সদাগর মশাই, আমি তাই করব। আমি তাহলে এখন আসি, তুমি তোমার কাজ করো। বেশ সদাগর মশাই। ঢোল ঢোল ঢোল, আরে চামড়ার সানি কাঠের ঢোল। ও এটা যে গাইবেন তো, আজ হতে নিশানী নগরে নতুন হাট বসতে চলেছে। যার যা দোকানপাট আছে আপনারা সবাই এই হাটে নিয়ে আসবেন, কেমন?